আমার ছোট ছোট ভাই বোনেদের বলে দেওয়া হয়েছে যে 2026-এ তোমাদের রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হলো, যেটা হলো নোটিশ। তো অনেক ভাই বোনেরাই রয়েছে যারা হয়তো সারা বছর তাদের টিচার বা তাদের যে টিউশন টিচার বা স্কুল টিচার তাদেরকে যখন নোটিশ করিয়েছে তারা ঠিকমতো দেখেইনি। এখন তারা এসে দেখছে, যেহেতু তাদের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, তারা দেখছে যে কিভাবে তারা এক রাতের মধ্যে বা একদিনের মধ্যে কিভাবে তারা নোটিশ রাইটিংটা শিখে ফেলবে। এবং তাদেরকে হয়তো গাদা গাদা গুচ্ছ গুচ্ছ নোট দেওয়া হচ্ছে যে এই নোটিশ গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, এত কিছুই ভাবতে হবে না। এই ভিডিওতে আমি যেই ফরমেশনে তোমাদের শিখিয়ে দেবো যে কিভাবে তোমরা নোটিশটা লিখবে, এই ফরমেশনেই তোমরা সমগ্র নোটিশ তোমাদের পরীক্ষায় যেই যেই নোটিশ আসবে, যে টপিকে আসুক, সেটা যে কোনো ভাবে আসুক, তুমি লিখে আসতে পারবে। অ্যাটলিস্ট তুমি যদি কোনোভাবেই মুখস্থ না করতে পারো এবং অল্প মুখস্থ, অল্প নিজের বানিয়ে লেখা আর এই ফরমেশনটা ব্যবহার করে লিখে আসতে পারো, তুমি কিন্তু 10-এ 8, 7, 9ও পেতে পারো এবং 10-এ 10ও পেতে পারো যদি তুমি নিজে লেখা শুরু করো। তো অবশ্যই শিখে নেবে পুরো ভিডিওটা দেখে যে কিভাবে আমরা নোটিশটা লিখবো এবং কিভাবে আমরা শিখবো মুখস্থ আর অল্প শেখার পাশাপাশি দুটোকে যোগ করে আমরা 10-এ 10 আনতে পারি। দেখো, কোনো টাইম ওয়েস্ট করবো না, তোমাদের আমি ডিরেক্ট শিখিয়ে দিই, কারণ সময় হাতে আমাদের বেশি নেই। যেহেতু সমগ্র জায়গা থেকে আমাদের বলে দেওয়া হয়েছে, তোমরাও হয়তো জেনে গিয়েছো, সবাই বলছে, তোমার ক্লাস টিচার বলছে, অনলাইন টিচার বলছে, ইউটিউব থেকে বলছে, এবার আমিও হয়তো বলবো যে তোমাদের জন্য এবছর 2026-এর মাধ্যমিক মাধ্যমিক 2026-এর জন্য তোমাদের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো হলো হচ্ছে নোটিশ রাইটিং। নোটিশ রাইটিং, দেখো আমি বলছি না এটা আসবে, কিন্তু এটা আসতে পারে। এবার নোটিশ রাইটিং কিন্তু বিভিন্ন ধরনের হয়। তোমরা স্কুলে দেখবে তোমাদের বিভিন্ন ধরনের নোটিশ বোর্ডে বিভিন্ন ধরনের নোটিশ লেখা থাকে। কোনটা কি ধরনের এটাও জানতে হবে, কোনটা কি ধরনের ফরমেশন সেটাও জানতে হবে। একটা ফরমেশন দিয়ে কিভাবে সমগ্র ফরমেশন সমগ্র নোটিশ আমরা করবো আমরা জানবো। দেখো, কোনো সময় ওয়েস্ট না করবো। যে প্রথম নোটিশটাকে আমরা দেখি কয়টা ভাগে ভাগ করা। দেখো, এগুলো যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে না, জানতে হবে তবেই করতে পারবে। নোটিশ হয় প্রথমত কোনো প্রোগ্রামের জন্য। কোনো প্রোগ্রাম, দেখা গেল কোনো টিচার্স ডে প্রোগ্রাম হবে, বা কোনো স্পোর্টস ডে প্রোগ্রাম হবে, বা কোনো কালচারাল প্রোগ্রাম হবে, কোনো অন্য কিছু হবে, এই ধরনের প্রোগ্রাম। দেখা গেল কেউ মারা গেছে, তার বার্ষিকী উদযাপন হবে, ঠিক আছে, এই ধরনের জিনিস, বা কারো জন্মদিন উদযাপন হবে, এগুলো হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিশ হয় একটা। আরেকটা হয় তোমার কম্পিটিশন। আরেকটা হয় তোমার কম্পিটিশন। কম্পিটিশনের ক্ষেত্রে কি হলো, দেখা গেলো বলে দিল যে টিচার্স ডে কম্পিটিশন হবে। টিচার্স ডে তে দেখা গেলো বসে আঁকো কম্পিটিশন হবে, বসে আঁকো প্রতিযোগিতা, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, বা নাচের প্রতিযোগিতা হবে, বা ডিবেট কম্পিটিশন হবে, বা স্টোরি রাইটিং কম্পিটিশন হবে, বা ধরে নাও তোমাকে বললো যে হ্যান্ড রাইটিং কম্পিটিশন হবে। এই কম্পিটিশন গুলো করে আসবে। আর লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রিলিফ বা কোনো ডোনেশনের জন্য। কোনো ডোনেশন, এই তিনটে তোমাদের বেশিরভাগ তোমাদের মাধ্যমিকে দেখা হলো। এই দেখো, নর্থ বেঙ্গলে যেমনটা হচ্ছে, আমাদের এখানে শিলিগুড়িতে যেমনটা হয়েছে অলরেডি, বৃষ্টিতে সমগ্র রাস্তা রাস্তা ভেঙে গেছে, লোকেদের বাড়ি দোকান ভেঙে গেছে, সেখানে কি করতে হবে, রিলিফ ফান্ড, তাদেরকে হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সেটার জন্য একটা নোটিশ দিয়ে বাচ্চাদের জানিয়ে লিখতে হবে যে তোমরা যে যার মতো সামর্থ্য মতো লিখবে। তো এটাও একটা নোটিশ। এই তিন ধরনের নোটিশই তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি কিন্তু শেষে তোমাদের বলবো কোন নোটিশের টপিক গুলো, মানে এগুলোর মধ্যেও কোনটা কি কি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, তাহলেই তুমি নিজে নোটিশ লেখাটা কিন্তু শিখতে পারবে। দেখো, সবার প্রথমে আমরা দেখিনি প্রশ্নটা আমাদের কিভাবে আসবে। এটাই আসবে সেটা নয়, এমন ভাবে আসবে। দেখো কি লেখা থাকতে পারে, সাপোজ ইউ আর দা, ভালো মতো পড়বে। আগে যে কোনো প্রশ্ন লেখার আগে তাড়াহুড়ো করবে না, ভালো মতো পড়বে। কি জানতে চাইছে, কি লিখতে বলা হয়েছে, কি ধরনের উত্তর তারা তোমার কাছ থেকে আশা করছে, এটা জানতে হবে। দেখো কিভাবে থাকবে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল, মানে তুমি স্কুলের সেক্রেটারি, এটা বলে দিল, এটুক তোমাকে বুঝে নিতে হবে তুমি স্কুলের সেক্রেটারি। অ্যান্ড ইয়োর স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট, তোমার বিদ্যালয় গোয়িং টু সেলিব্রেট মানে সেলিব্রেট করতে যাচ্ছে স্পোর্টস ডে, অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতার দিন, মানে ক্রীড়া যেটা স্কুলে হয় ক্রীড়া প্রতিযোগিতা সেটা। নাও রাইট, এখন লেখো আর নোটিস অন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের উপরে, ইউজিং দ্য হিন্টস বিলো, নিচে যে হিন্টস গুলো দেওয়া আছে সেই হিন্টস গুলো ব্যবহার করে তোমাকে নোটিশটা পুরোপুরি লিখতে হবে। এবার দেখো, সমগ্র জায়গায় যে এই হিন্টসটা দেওয়া থাকবে এমনটা নয়, কিছু জায়গায় হয়তো প্রশ্নতেই শেষ করে দিল, এত অবধিতেই শেষ করে দিল, কিছু জায়গাতে হয়তো তোমাকে হিন্ট দিল, কিন্তু হিন্ট ছাড়া হিন্ট দিয়ে কিভাবে লিখতে আমি শেখাবো তোমাদের। দেখো চলো শুরু করি, কিভাবে কোন কোন জিনিসগুলো তুমি মাথায় রাখবে এবং কিভাবে একটা ছবির মতো করে লিখবে তুমি শিখে নেবে।
দেখো সবার প্রথমে তোমাকে এই ফরম্যাটটা মনে রাখতে হবে যে নোটিশের শুরুটা আমি কিভাবে করব। দেখো সবার আগে তোমাকে এখানে লিখতে হবে যে কোনো একটা স্কুলের নাম, অর্থাৎ তুমি তোমার স্কুলের নাম বলো, যেহেতু তোমার স্কুলের তোমাকে সেক্রেটারি বানানো হয়েছে তাই তোমাকে স্কুলের নামটা লিখতে হবে। দেখা গেলো আমি লিখে দিলাম এবিসি হাই স্কুল, লিখে দিলাম আমি এবিসি হাই স্কুল। এটা আমাদের যে এই যে ধরো এই যে আমার খাতাটা, আমাকে যে পৃষ্ঠাটা দেওয়া হবে সেই পৃষ্ঠার এই যে এখানে প্রশ্নটা থাকবে, হ্যাঁ, এখানে আমাকে লিখতে হবে এবিসি হাই স্কুল, এভাবে লিখতে হবে। এবার এই জিনিসটাই আমি এইভাবে বড় করে দেখাচ্ছি, দেখো হয়ে গেল। এবার এখানে তোমাকে একদম ব্লক লেটারে লিখতে হবে নোটিশ, কি লিখতে হবে, ব্লক লেটারে লিখতে হবে নোটিশ, অর্থাৎ পুরোটাই একদম ক্যাপস লক যেটা আমরা কম্পিউটারে ইউজ করি, একদম পুরোটাই সবগুলো বড় হাতে লিখে লিখতে হবে। এবার তুমি এটাকে একটা বোল্ড করে দাও, এইভাবে একটা বক্স বানিয়ে দাও সুন্দর করে। দেখো পুরোটাই তোমার হাতে, যতটা সুন্দর করে তুমি লিখবে ততটাই সুন্দর নাম্বার কিন্তু তুমি পাবে। যত সুন্দর নাম, হাতের লেখা যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যত সুন্দর ফরম্যাট ঠিক থাকবে তত সুন্দর খাতাতে নাম্বার ভালো আসবে। তো নাম্বার ভালো পেতে চাইলে অবশ্যই নিজের গোছানো জিনিসগুলো নিজে গোছাতে হবে। এবার এই যে স্কুলের নাম লিখে নিলাম, নোটিশ লিখে নিলাম, এবার এখানে লিখতে হবে আমাকে যে কি লিখতে হবে, এখানে লিখতে হবে আমাকে আমার যে প্রোগ্রাম। দেখো এই জিনিসগুলো আমি লিখে দিই, এখানে আমাকে এগুলো আবার পরীক্ষায় লিখতে যাও না তুমি, এখানে লিখতে হবে স্কুল নেম, এখানে লিখতে হবে তোমার প্রোগ্রাম নেম, এই জিনিসটা লিখতে হবে, আর এখানে নোটিশ লিখতেই হবে। এই জিনিসটা তোমাকে আগে মাথায় রাখতে হবে কোথায় কি লিখতে হবে। এটা কিন্তু এইভাবেই হবে, এখানে হবে, খাতার মাঝখানে হবে, এইভাবেই হবে। এই জিনিসগুলো, এই লাল দাগের জিনিসগুলো বাদ দিয়ে এই জিনিসটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে। নোটিশ লেখার জন্য এটা লিখলাম। এবার বাকি আরো জিনিসগুলো আমাকে ফিল করতে, দেখো আমরা একদম প্রপার নোটিশ করব, যেটা তুমি কি করবে, তোমার আগামী দিনে দেখা গেলো তোমার স্কুল থেকে বললো এই বাবু যা তো এই নোটিশটা লিখে দিয়ে ছাপিয়ে দিয়ে আয় তো, তো তোমাকে তুমি কি তখন ওখানে কাকে জিজ্ঞেস করবে, তোমাকে নিজে লিখতে হবে। তো এই নোটিশটাই যেভাবে বললো এই ফরমেশন ইউজ করে তুমি যদি লেখো তুমি কিন্তু বুঝতে পারবে যে ওই নোটিশটাই ওটা। তো দেখো এইটা এইটা কমপ্লিট হওয়ার পরে আমাকে এই পাশে লিখতে হবে হচ্ছে নোটিশ নাম্বার। দেখো যে কোনো স্কুলে যখন নোটিশ পাবলিশ করা হয় না, একটা নাম্বার থাকে, একটা ফরমেশন থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে, যে এই এই ডেটের এইটা একটা সিরিয়াল নাম্বার। আর এদিকে তোমাকে লিখতে হবে হলো ডেট, এদিকে তোমাকে লিখতে হবে ডেট। তুমি ডেটটা লিখে দাও, আজকের ডেট, আজকে ধরে নাও কত তারিখ, আজকে হচ্ছে তোমার 22nd অফ অক্টোবর 2025। এটা হয়ে গেল। নোটিশ নাম্বার, নোটিশ নাম্বারটা কি লিখবে, এই যে এই স্কুলের প্রথম নামটা নিয়ে নিলাম এ বি সি স্ল্যাশ দিয়ে 011 দিয়ে দাও, তোমার ইচ্ছা তুমি একটা নাম্বার দিয়ে দিলে। দেখো এতদূর অবধি কিন্তু আমাদের যে নোটিশের ইন্ট্রোডাকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এভাবেই আমি নোটিশটা যদি লিখি অবশ্যই আমি কিন্তু নাম্বার পাবো, এইভাবেই যদি আমি শুরু করি অবশ্যই কিন্তু আমার নাম্বার পাওয়ার যে জার্নিটা শুরু হয়ে গেল। এখানেই যখন টিচার দেখবে না ব্যাপারটা ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে লিখেছে, সে কিন্তু আবার আগামীতে পড়তেও সে ইন্টারেস্টেড থাকবে। এবার এত কিছু হওয়ার পরে কিভাবে আমরা এই বডিটা লিখবো, দেখো এখানে আমাদের ইন্ট্রোডাকশন কমপ্লিট, কি করতে হবে আমরা বুঝে গিয়েছি। এবার কি করতে হবে এখানে সেটা আমি দেখবো। এবার এটা শুধুমাত্র স্কুলের, পরে যদি অন্য অন্য হয় সেটা কিভাবে করবো ওটা আমরা দেখবো। দেখো এই লাইনটা তুমি প্রত্যেকটা জিনিসে ইউজ করতে পারবে। আমরা শুরু করে দিই, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু all the students of our school। দেখো কিভাবে আমরা করব সেটা এবার শুরু হবে। এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে, এত দ্বারা জানানো যাইতেছে, এই অর্থাৎ না নোটিফাইড মানে জানানো যাইতেছে, অথবা ইনফর্মড তুমি লিখতে পারো, অনেকেই বলে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, নোটিফাইড ইনফর্ম একই ব্যাপার। এখানে লিখলাম আমি ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাইতেছে টু কাদেরকে, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। এবার এখানে দেখো যদি তোমাকে বললো যে স্কুলের না লিখে তুমি কোনো ক্লাবের
যে সেক্রেটারি বা ক্লাবের কোনো মেম্বার তোমাকে এবার একটা নোটিশ লিখতে হবে, তখন তুমি এখানে কি লিখবে? ক্লাবের নাম লিখবে, এখানে নোটিশ লিখবে, এখানে যেটা টপিক প্রোগ্রাম সেটা লিখবে। দেখা গেলো ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প বসবে, তো সেক্ষেত্রে সমগ্র লোককে ব্লাড ডোনেট করার জন্য নোটিশ লিখতে হবে, তাহলে তুমি এখানে লিখে দেবে ব্লাড ডোনেশন ক্যাম্প। এক্সকিউজ মি। এবার এখানে ক্লাবের নাম লিখতে হবে, এখানে সেম ভাবেই নোটিশ নাম্বার লিখতে হবে, সেম ভাবেই ডেট লিখতে হবে। তারপরে এখানে কি আমাকে মডিফাই করতে হবে, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু অল দা স্টুডেন্টস হবে না, অল দা ক্লাব মেম্বার্স অ্যান্ড ভিলেজার্স, যেহেতু আমরা গ্রামের লোককেও ইনভাইট করতে চাই যে তারাও আসবে এখানে কি করতে, রক্তদান শিবিরে, তাহলে আমি ক্লাব মেম্বারদেরও ইনভাইট করব, তার পাশাপাশি ভিলেজার্সকেও ইনভাইট করব। তাহলে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড to all the students of our club and of our club, তাহলে এখানে স্কুলের জায়গায় কি হবে, ক্লাব হবে, all the club members and villagers of our club, আমাদের ক্লাবের যে ক্লাব মেম্বার বা ভিলেজার্স তাদেরকে আমি জানাই দিয়েছি কি। এবার দেখো কিভাবে করব আমরা, তোমাকে প্রশ্ন করতে হবে, তোমাকে কি করতে হবে, প্রশ্ন। যে ধরে নাও তুমি নোটিশটা পড়ছো, তুমি এই নোটিশটা পড়ছো, যখন তুমি নোটিশটা পড়া শুরু করলে তোমার মাথায় প্রথম প্রশ্নটা কি আসবে, যখন তুমি নোটিশটা পড়লে যে একটা স্কুল, আচ্ছা ঠিক আছে আমাদের স্কুল, আচ্ছা এই যে আমাদের স্কুলে কি হবে, অ্যানুয়াল স্পোর্টস ডে হবে, আচ্ছা স্যার ঠিক আছে। এবার তুমি ছাত্র হিসাবে ধরে নাও তুমি স্কুলের এই যে নোটিশটা লিখছো, তুমি এবার অ্যানুয়াল স্পোর্টস ডে লিখে ফেললে, ছাত্র হিসাবে তুমি কি করবে, আচ্ছা স্যার স্কুলে হবে অ্যানুয়াল স্পোর্টস ডে হবে, স্যার প্রথম প্রশ্ন কবে হবে, বাচ্চারা কিন্তু প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করবে স্যার কবে হবে, মানে অ্যানুয়াল স্পোর্টস ডেটা স্যার কবে হবে। বা এই যে আমি লিখলাম ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট আওয়ার, যে আমাদের বিদ্যালয়, দ্যাট আওয়ার স্কুল, যে আমাদের বিদ্যালয় ইজ গোয়িং টু সেলিব্রেট অ্যানুয়াল স্পোর্টস ডে। বাচ্চাদের মনে প্রশ্ন আসবে যে আমাদের এত দ্বারা সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে আমাদের স্কুল কি করবে, অ্যানুয়াল স্পোর্টস ডে মানাবে, অ্যানুয়াল স্পোর্টস ডে পালন করবে, কবে পালন করবে স্যার কবে, আমার প্রশ্ন প্রথম প্রশ্ন কবে, যে অন, আমরা সবাই জানি ডেটের আগে আমাকে কোর প্রিপোজিশন বসাতে হয়, অন বসাতে। এবার দেখো 22 তারিখে আমি লিখছি, অর্থাৎ আমাকে কিছু সময় তো দিতে হবে যেখানে করে বাচ্চারা নোটিশটা পড়বে, তাদের মনে প্রশ্ন আসবে যে আমি কি আদৌ কোনো খেলা দিব, কি হবে না হবে, নাম লিখানোর ব্যাপার থাকবে, প্র্যাকটিস করানোর ব্যাপার থাকবে, সেই হিসেবে আমরা করে দিই এখানে আরো 20 দিনের টাইম দিয়ে দিই। তাহলে এখানে আরো 20 দিন টাইম আমরা ধরে নিই যে 10, 12, 22, 15 ধরে নিই আমরা, 15th নভেম্বর 2026 হইলো। এবার দেখো এত অবধি কিন্তু তুমি শুরু করে দিয়েছো বাচ্চাদের প্রশ্নের উত্তর দেওয়া, মানে নোটিশ ভিউয়ার যারা, যারা এই নোটিশটা পড়বে তাদের প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু শুরু করে দিয়েছো। দেখো নোটিশ লেখা হচ্ছেই মানে কি, তাদের মনে যে প্রশ্নগুলো আছে সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। কি করতে হবে, প্রশ্ন করব, নিজেই আমি প্রশ্ন করব। আমি যদি কোনো নোটিশ পড়তে যাই, আমি প্রথম প্রশ্ন কি করব, যে কবে হবে। পরের প্রশ্নটা কি হবে আমার, পরের প্রশ্ন হবে স্যার কোথায় হবে, আমাদের স্কুলে হবে, অন্য স্কুলে হবে, রাস্তার পাশের মাঠে হবে, না স্কুলের পেছনে হবে, না অন্য কোথাও হবে, নাকি আমার বাড়িতে হবে, না আপনার বাড়ি, এই ধরনের প্রশ্ন আসে বাচ্চাদের যে কোথায় হবে। খেলা তো হবে মানলাম, স্পোর্টস ডে হবে মানলাম, কোথায় হবে স্যার, স্কুলের উঠানের সামনে হবে না স্কুলের মাঠে হবে। এক্সকিউজ মি। তো এবার আমাদের ডেট বলে দিলাম আমরা, আমাদের এবার জায়গাটা মেনশন করতে হবে, ইট ইজ, দেখো তোমাদের আমি বলে দিই তোমরা কখনোই এমন কোনো লাইন চুজ করবে না, এমন কোনো বাংলা লাইন ধরবে না যাতে করে তোমাদের ট্রান্সলেট করতেই অর্ধেক সময় চলে যাচ্ছে, 10টা গ্রামার ভুল হচ্ছে তারপরেও পারছো না। এমন ছোট ছোট লাইন নাও যেটা দিয়ে তুমি, দেখো চাইলেই আমি কিন্তু এখানে লাগিয়ে দিতে পারতাম, কিন্তু তোমাদের সুবিধার্থে না, তুমি নিজের মতো করো, তুমি এটুক লাইন মুখস্থ করো, তারপর থেকে তুমি নিজে বানানো শুরু করো, নিজে নিজে ভাবো যে ইট ইজ গোয়িং টু be held on our own
স্কুল গ্রাউন্ড, যে এটা হতে চলেছে আমাদের স্কুলের গ্রাউন্ডে, ইন আওয়ার হবে, ইন আওয়ার ওন স্কুল গ্রাউন্ড, আমাদের নিজেদের স্কুলের গ্রাউন্ডে এটা হবে। দেখো দুটা প্রশ্ন আমি দিয়ে দিলাম, এখানে আমি চাইলেই লিখতে পারতাম অন 15 নভেম্বর ইন আওয়ার ওন স্কুল গ্রাউন্ড, তুমি এটাও লিখতে পারো, তুমি যদি এটার সাথে এটাকে জয়েন করে দাও একই ব্যাপার। আমি একটু শব্দ বাড়ানোর জন্য এভাবে তোমরা করতে পারো, ভেঙে 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 ছোট ছোট লাইন নিয়ে, একবারে তুমি করতে পারছো না, ছোট ছোট করে করো, তোমাকে করতে হবে। তা কি করলাম, আমরা ডেট বলে দিলাম, আমরা জায়গা বলে দিলাম। এবার পরের প্রশ্ন বাচ্চাদের কি আসে, পরের প্রশ্ন স্যার কি হবে, যে খেলা হবে মানলাম, খেলা হবে মানলাম, কখন আসতে হবে, কবে আসতে হবে মানলাম, কোথায় আসতে হবে মানলাম। এবার অনেকের মনে হতে পারে যে কখন আসবো স্যার, যে 9টায় আসবো, 8টায় আসবো, নাকি 10টায় আসবো, নাকি ইচ্ছা মতো আসবো স্যার। তাহলে আমরা এটাও বলে দিই যে কখন আসতে হবে। তাহলে দেখো এই ব্যাপারটা কিভাবে লিখবে, যে আমরা বলতেই পারি যে প্রত্যেক ছাত্র ছাত্রীকে কখন আসতে হবে, 9টার মধ্যে এসে পৌঁছাতে হবে। তাহলে কি বললাম, দেখো এখানে কিন্তু একটা বাধ্যতামূলক, স্কুলে যখন তোমাকে বলবে 10টার মধ্যে আসতে হবে, তার মানে কি তোমাকে বাধ্য করা হচ্ছে 10টার মধ্যে আসতে, তো তুমি বাধ্যতামূলক সেন্টেন্সটা ইউজ করতে পারো, যে everyone has to present in the school ground, প্রত্যেকজনকে হ্যাজ টু প্রেজেন্ট অবশ্যই উপস্থিত থাকতে হবে, ইন দ্য স্কুল গ্রাউন্ড স্কুল গ্রাউন্ডের মধ্যে, বিফোর আগে, 9 AM মানে 9টার মধ্যে সমগ্র ছাত্র ছাত্রীকে এসে স্কুল গ্রাউন্ডে হাজির হতে হবে, উপস্থিত থাকতে হবে। দেখো এতদূর অবধি কিন্তু আমরা ডেট, জায়গা, সময় বলে দিলাম। অনেক বাচ্চারই প্রশ্ন থাকে যে স্যার বাড়ির জামা কাপড় পরে আসবো, নাকি স্যার স্কুলের জামা কাপড় পরে আসবো, নাকি স্যার পিটি ড্রেস পরে আসবো, স্যার ব্যাগ নিয়ে আসবো, তো স্যার ব্যাগটা নিয়ে আসবো। অনেকেরই প্রশ্ন থাকে স্যার ব্যাগ নিয়ে আসবো, স্যার কোন ড্রেসটা পরে আসবো, হাফ প্যান্ট না ফুল প্যান্টটা পরে আসবো, স্যার কেস জুতাটা পরে আসবো না কালো জুতাটা পরে আসবো, না বাড়ির ফুটবল খেলার জুতাটা পরে আসবো। অনেকেরই প্রশ্ন, সমগ্র প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে, সমগ্র ছাত্রের কথা মাথায় রেখে তোমাকে লিখতে হবে। কিভাবে লিখবো, দেখো ডেট বলে দিলাম, জায়গা বলে দিলাম, সময় বলে দিলাম, সময়ের সাথে সাথে আমরা লাইনটাকে অ্যাড করে দিই উইথ their washed পিটি ড্রেস, তার মানে তাদের ধোয়া পরিষ্কার পিটি ড্রেস পরে আসতে হবে। দেখো খুবই সোজা সোজা লাইন ব্যবহার, এখানে আমি এমন কোনো ভোক্যাব ইউজ করব না যে আমার মুখস্থ করতে অসুবিধা হচ্ছে, আমি পরীক্ষায় গিয়ে লিখতে পারবো না, মনে থাকবে না, বানান ভুল করে, কোনো না, এমন এমন লাইন নিব, এমন এমন তোমার যেটা মনে হচ্ছে তুমি সেমনই নাও না, একটু কম হবে কিন্তু ভালো হবে, পুরোটা লিখতে পারবে, কমপ্লিট করতে পারবে, এমন ভাবে লেখো। আমি বলে দিলাম কি পড়ে আসতে হবে। এবার দেখা গেল বাচ্চাদের মনে প্রশ্ন আসবে স্যার ঠিক আছে কিন্তু কি কি খেলা হবে স্যার, স্যার কি কি খেলা হবে, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। তো এবার চলো দেখে নিই আমরা খেলাগুলো কিভাবে লিখবো। এবার দেখো আমরা লিখে ফেললাম যে সময়, জায়গা, তারপরে কখন কোন দিন আসতে হবে, কি পড়ে আসতে হবে। এবার আমরা ডিরেক্ট খেলাতে ঢুকে, এবার বাচ্চাদের মনে প্রশ্ন আসবে স্যার কি কি খেলা থাকবে, তাহলে লিখে দিই দেয়ার উইল বি সেভারাল, সেখানে থাকতে চলেছে বিভিন্ন ধরনের গেমস, কাদের জন্য, ফর দা স্টুডেন্টস, সমগ্র ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলো থাকতে চলেছে। যেমন কি কি, লাইক 100 মিটার, 200 মিটার, 400 মিটার রেস, তারপরে কি থাকে আরো, স্যাক রেস, এগুলো কিন্তু জানতে হবে, কি কি খেলা থাকে সেগুলো লিখতে হবে। কক ফাইট, তুমি যেগুলো জানবে সেগুলো লিখবে, কক ফাইট লিখবে। বিস্কুট রেস লিখে দাও, বিস্কুট রেস। ম্যাথ রেস লিখে দাও, ম্যাথ রেস লিখে দাও, এই যে ম্যাথ খেলা হয় যেটা ম্যাথ রেস। তারপরে লিখে দাও
আরো কি কি, যাই হোক যদি তোমার আরো মনে না থাকে তুমি এক্সেট্রা লিখে দাও, এখানে ইত্যাদি লিখে দাও। সব যে লিখতে হবে এমন কোথাও লিখে নেই তো, সব লিখতে হবে। লং জাম্প, হাই জাম্প, আমার এখন মনে পড়লো, যেমন আমিও ভুলে গেছি, তো লিখে দাও লং জাম্প, হাই জাম্প and and জিমন্যাস্টিক। এই জিনিসগুলো তোমরা লিখে দিলে। এবার এত কিছু লেখার পরে বাচ্চাদের মনে প্রশ্ন আসবে যে স্যার তাহলে এই খেলাগুলো আমরা কোথায় খেলবো, কার কাছে নাম লেখাবো? স্যার আমি কি পরীক্ষার আগের দিন অবধি, মানে পরীক্ষা সরি, আমি কি খেলা কালকে আজকে নাম লিখাতে পারবো? স্যার আমি কি পরীক্ষা মানে খেলার দিন সকালে নাম বলতে পারবো? তাহলে না, এই জিনিসগুলো হয় না। তোমাকে মাথায় রাখতে হবে অনেকদিন আগেই কিন্তু আমাদের যে নাম লিখানো প্রসেস সেটা শেষ হয়ে যায়, প্র্যাকটিস শুরু হয়ে যায়। তো আমাদের সেটাও বলতে হবে যে ইন্টারেস্টেড স্টুডেন্টস, দেখো আগ্রহী ছাত্রছাত্রীরা, মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্টারেস্টেড তারাই, তার মানে ইন্টারেস্টেড স্টুডেন্টস ক্যান, পারে, এনলজ, এনলজ মানে নথিভুক্ত করা, ইন্টারেস্টেড স্টুডেন্টস ক্যান এনলজ দেয়ার নেমস, কাদের কাছে নাম লিখাবে? একটা টিচারের নাম লিখে দিই আমরা, নেমস টু আওয়ার, নেমস টু দেয়ার ক্লাস টিচার, তারা ক্লাস টিচারের কাছে নাম লিখাবে। বিফোর, এবার দেখে নিন যে কবে, কত তারিখের মধ্যে তারা নাম লিখাবে। বিফোর, বিফোর ধরে নাও খেলা আমাদের ছিল 15 তারিখ, তাহলে বিফোর 10th নভেম্বর, 10 তারিখের আগের মধ্যে তারা তাদের নামগুলো লিখিয়ে ফেলবে। দেখো সমগ্র প্রশ্নের উত্তর, দেখো আমি নোটিশ পড়তে বসলাম, আচ্ছা আমি ডেট জানলাম, জায়গা জানলাম, আমি জানলাম যে কখন আসতে হবে, কি পড়ে আসতে হবে, কি কি খেলা থাকবে আমি জানলাম, কবে আমি কার কাছে নাম লেখাতে পারবো সেটা আমি জানলাম। এবার অনেকের মনেই প্রশ্ন থাকে, স্যার খেলায় জিতলে কি পাবো? স্যার খেলায় জিতলে কি পাবো? স্যার টিফিন কি পাবো? স্যার কতক্ষণ অবধি খেলা হবে? স্যার একা আসবো, আমার মাকে নিয়ে আসবো না, বাবাকে নিয়ে আসবো না, দাদাকে নিয়ে? তো এই সমস্ত সমগ্র প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এবার লিখে দাও যে উইনার্স, উইনার্স মানে যারা জিতবে, উইনার্স উইল গেট প্রাইজেস and certificates, certificates, তাহলে কি হবে লিখে দিলাম আমরা, উইনার্স উইল গেট, উইনার্সরা পাবে প্রাইজেস এন্ড সার্টিফিকেট, সার্টিফিকেট তারা পাবে। তারপরে কি হবে, এভরি পার্টিসিপেন্ট, প্রত্যেকটা পার্টিসিপেন্ট উইল বি গিভেন, দেওয়া হবে, উইল বি গিভেন টিফিন, তাদেরকে কি দেওয়া হবে, এক্সকিউজ মি, টিফিন দেওয়া হবে। তার পাশাপাশি কি হবে, এভরি স্টুডেন্ট হ্যাজ টু, নিয়ে আসতে হবে, দেখো বাধ্যতামূলক, হ্যাজ টু ব্রিং ওয়ান অফ দেয়ার প্যারেন্টস, প্যারেন্টস না লিখে আমরা লিখি ওয়ান অফ দেয়ার গার্জিয়ানস, কেন অনেকেরই বাবা মা থাকে না, দাদা ভাই নিয়ে আসে সেই হিসাবে। তো স্টুডেন্টস, এভরি স্টুডেন্ট হ্যাজ টু ব্রিং ওয়ান অফ দেয়ার গার্জিয়ানস, তাদের গার্জিয়ানস এর মধ্যে একজনকে আনতে হবে। এন্ড এবার আমরা বলে দিই যে লাস্ট আমাদের পার্টটা আমরা শেষ করে দেবো, বেশি লিখবো না, দরকারের দরকার যতটুকু ততটুকু লিখবো। তার পাশাপাশি আমরা লাস্টে লিখে দিই যে everyone's cooperation, everyone's cooperation is highly expected, প্রত্যেকজনের কোঅপারেশন মানে সহযোগিতা, ইজ হয়, হাইলি এক্সপেক্টেড। কিছু কিছু লাইন তোমাকে মুখস্থ করতে হবে,
কিছু কিছু লাইন তোমাকে শিখে নিজে বানিয়ে লিখতে হবে। দেখো আমরা এখানে যে লাইনগুলো ব্যবহার করছি কোনো কঠিন যে গ্রামার ইউজ করিনি, কোনো কঠিন ভোকাবুলারি আমরা ইউজ করিনি, কোনো কঠিন শব্দ আমরা ব্যবহার করিনি যেটা তুমি দেখা গেলো এটা মুখস্থ করে গেলে, এটা দেখে গেলে তুমি ভুলে গেলে তুমি নিজে আর লিখতে পারবে না, এমন কিছু আমরা লিখিনি। তুমি ভুলে গেলে এখানে, ভুলে গেলে এখান থেকে নিজে নিজে বানিয়ে লিখতে পারবে। যে গেম ছিল তার মানে কি, তার মানে হয়তো তারিখ লিখতে হবে, যে কত তারিখের মধ্যে লিখতে হবে, কার কাছে দাম লিখাতে হবে সেটা লিখতে হবে, এই সমস্ত তোমাকে মাথায় রাখতে হবে। এবার তিনটে টিপ তোমাকে মাথায় রাখতে হবে, যে তিনটে টিপ আমি বলছি সবার প্রথমে নোটিস ফিউচার টেন্সেই বেশি হয়, ফিউচার টেন্সে ব্যবহার করবে, ঠিক আছে? বেশিরভাগ সেন্টেন্সে তোমরা ফিউচার ব্যবহার করবে। নেক্সট টিপ হলো কোশ্চেন করবে, নোটিসটাকেই কোশ্চেন করবে যে কি হবে, কোথায় হবে, কখন হবে, কার সাথে হবে, কে কে আসবে, কিভাবে আসবে, এই ধরনের প্রশ্ন করতে হবে। তারপরে প্রশ্ন, যে তারপরে লাস্ট প্রো টিপ যেটা হলো যে নিজে বানানো সেলফ মেড, সেলফ মেড অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস যদি তুমি নিজে বানিয়ে করতে পারো অবশ্যই তুমি কিন্তু 10-এ 10 পাবেই। প্র্যাকটিস যদি করতে পারো তুমি কিন্তু 10-এ 10 পাবে। এবার এই পাশে আর এই পাশে তো কিছু একটা লিখতে হয়, তাই তো আমরা জানি। তা কি লিখতে হয় ওটাও দেখে নিই আমরা। দেখো এই পাশে লিখতে হবে, এই জিনিসগুলো তুমি লিখতে পারো এইভাবে, এসডি, স্টুডেন্ট, সেক্রেটারি, এখানে নিজের নাম তুমি সাইন করে দিবে বাস। এবার এখানে লিখতে হবে কাউন্টার সাইন্ড বাই স্কুল হেডমাস্টার। যাদের হেডমাস্টার তারা হেডমাস্টার, যাদের হেডমিস্ট্রেস হেডমিস্ট্রেস লিখে এখানেও একটা বড় করে একটা সাইন করে দিবে বাস। এত কিছু করার পরে তোমার কিন্তু এই নোটিশটা কমপ্লিট হয়ে গেল। এখানে তুমি যদি এই সেম প্রসেস, এই সেম ওয়েতে নিজের পাতি ইংলিশ ব্যবহার করে, দেখো অ্যাডভান্স ইংলিশ নয় কিন্তু পাতি ইংলিশ, পাতি গ্রামার, পাতি যে ফরমেশন সেটা ব্যবহার করেই কিন্তু তুমি 10-এ 10 গ্যাদার করতে পারবে, যদি তোমার কোনো বানান ভুল না হয়, কোনো গ্রামার কমসে কম ভুল হয়, এবং তুমি যদি সেম ফরম্যাট সেম স্ট্রাকচার যদি ইউজ করতে পারো। এবার এই ফরম্যাটটা দিয়েই আমি কি করতে, আমি ক্লাবের হয়ে লিখতে পারবো। আমি দেখা গেল বললো যে অ্যানুয়াল স্পোর্টস ডে বাদ দিয়ে আমাকে বললো যে আমাদের স্কুলে এবার কি হবে, আমাদের স্কুলে কম্পিটিশন হবে কিসের, বসে আঁকো, তাহলে ওখানে টাইটেলটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওখানে কি হয়ে যাবে, দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। কবে হবে বলে দিলাম, সেম ওয়েতেই কিন্তু কবে হবে বলে দিলাম, কোথায় হবে, ক্লাসে হবে বলে দিলাম, বা স্কুলের হল রুমে হবে বলে দিলাম, কখন হবে, আফটার রিসেস টিফিনের পরে হবে বলে দিলাম, কোন কোন বাচ্চাদের মধ্যে হবে, ক্লাস 9, 10, 11, 12 এর মধ্যে হবে বলে দিলাম। বাচ্চাদের প্রশ্ন থাকে যে কোন কোন ক্লাস স্যার, আমি 5-এ পড়ি, আমি কি দিতে পারবো না, কোন কোন ক্লাসে ডিভাইড করে দিলাম, কি কি ড্রয়িং করতে পারবে তাদের সরি, কি কি ড্রয়িং করে টপিক দিলাম। দেখা হলো কেউ অ্যানিমে ড্রয়িং করছে, হবে না, তাকে কি কি ড্রয়িং করতে সেটা বলে দিলাম। তারপরে কি কি প্রাইজ পাবে, ফার্স্ট সেকেন্ড থার্ড পাবে, সান্ত্বনা পুরস্কার পাবে, কনসেন্ট প্রাইজ সেটাও বলে দিলাম। তারপরে সেই ড্রয়িং চলাকালীন তারা টিফিন পাবে কিনা এটা বলে দিলাম। তাদের কি কি পাবে, প্রাইজ পাবে, সার্টিফিকেট পাবে, এগুলো বলে দিলাম। এই সমস্ত জিনিস যদি তুমি কমপ্লিট করতে পারো অবশ্যই তুমি কিন্তু নোটিশটা নিজে থেকে লিখতে পারবে। এবার তাহলে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন বাদ দাও, তোমার হয়ে গেল হচ্ছে স্কুলে টিচার্স ডে প্রোগ্রাম হবে, তাহলে তুমি কিভাবে লিখবে, সেম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ টিচার্স ডে প্রোগ্রাম ইন আওয়ার স্কুল হল, স্কুলের হলে হবে। কবে হবে সবাই জানে, 5 সেপ্টেম্বর হবে। কখন হবে বলে দিলাম যে আফটার আওয়ার স্কুল স্টার্ট, বা প্রেয়ারের পরে হবে, সরি প্রেয়ারের পরে হবে। কি কি হবে, দেখালো কোনো কালচারাল প্রোগ্রাম হলো, ডান্স হলো, কোনো নাচ হলো, তারপরে একটা নাটক হবে, নাটক হবে, তারপরে আমরা স্যারদের সাথে একটা ডিবেট কম্পিটিশন করব, এটা হবে, ছাত্ররা একটা ডিবেট হবে, ওই মাঝখানে ডিবেট হবে, ওই মাঝখানে এত কিছু হবে, কি কি হবে তোমাকে লিখতে হবে, তোমাকে লিখতে হবে। সেই সমস্ত জিনিসগুলো তুমি লেখার জন্য তুমি ফিউচার ব্যবহার করবে, তার পাশাপাশি ছোট ছোট লাইন ছোট ছোট করে ধরবে, ছোট ছোট করে লিখবে, তাহলেই তুমি পারবে। আর দেখো এই বছর 2026-এর জন্য মাধ্যমিকে নোটিশ এই 5 ধরনের তুমি যদি করে নিতে পারো, তুমি কিন্তু এই 5 ধরনের দিয়ে সমস্ত নোটিশ কিন্তু অ্যাটেম্প করতে পারবে। দেখো আমি বলছি না এগুলোই কমন, কিন্তু এগুলোর থেকে আসার চান্সেস বেশি। এই পাশাপাশি এগুলো করলে তুমি বাকিগুলোও করতে পারবে। টিচার্স ডে সেলিব্রেশন,
সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, স্পোর্টস ডে সেলিব্রেশন, ক্লিনলিনেস উইক অবজারভেশন, আর হচ্ছে ডোনেশন ফর নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের জন্য ডোনেশন। এই পাঁচটা ধর দেখো, এখানে তোমার একটা সেলিব্রেশন চলে আসলো, এখানে কম্পিটিশন চলে আসলো, এখানে একটা প্রোগ্রাম চলে আসলো, এখানে কোনো উইক অবজারভেশন, এটা কিন্তু ট্রি প্লান্টেশনও দিতে দিতে পারে, যেগুলো ট্রি প্লান্টেশন উইক অবজারভেশন দিয়ে দিল, অথবা এমন কোন উইক হাইজিন উইক অবজারভেশন দিয়ে দিল, ডোনেশন ফর নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের জন্য ডোনেশন দিয়ে দিল, বা অন্য কোনো কিছুর জন্য ডোনেশন দিয়ে দিল। এই পাঁচ ধরনের যদি তুমি করো, অবশ্যই তুমি কিন্তু মাধ্যমিকের নোটিশের জন্য নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে পারবে। তোমাদের যদি আরো কোনো হেল্প লাগে, আরো কোনো রকম টিপস থাকে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে ফলো করে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো। এছাড়াও তোমরা যারা যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা এই সমস্ত জিনিসের নোট এবং পিডিএফ পেতে অ্যাট ফ্রি অফ কস্ট আমাকে কিন্তু ফলো করে আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করবে, সেখানে তোমরা সমস্ত নোট কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে প্র্যাকটিস করতে থাকো আর নিজেকে কনফিডেন্স থাকো। থ্যাংক ইউ।